এখানে আমরা 4-5 রকমের ডাল দিয়েছি। এখানে আছে ছোলার ডাল, মুগ ডাল, মাসকলাই, মুসুরির ডাল, মটরের ডাল, আর সাথে আছে হলো পোলাওর চাল। ভিজায় রাখতে হবে এটা সবগুলো একসাথে অনেকক্ষণ। তারপরে এটাকে ব্লেন্ডারে আদা ভাঙা করে নিতে হবে। আদা ভাঙা করে নিয়ে তারপরে এই যে পরিমাণ মতো পানি দিয়ে এটা অনেক সময় জাল দিয়ে ফুটায় এটাকে একটু গ্রেভি করে নিতে হবে। যেরকম গ্রেভি, এটা গ্রেভি করে নিতে হবে, নাড়তে হবে। আর এটা হলো হালিমের মাংস। এটা হলো গরুর মাংস। মাংস মশলা টশলা দিয়ে ভালো করে বসাই দিয়ে এটা প্রেসার কুকারের ভিতরে রেখে দিতে হবে। প্রেসার কুকারে একদম ভালো করে সিদ্ধ করে ফেলতে হবে। একদম মাংস নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার পরে এটা নামিয়ে রাখতে হবে একটা ডিশের ভিতরে বা কিছু একটা নিয়ে ভিতরে রেখে এই যে মাংসটা, এই মাংসটাকে থেতলাই দিতে হবে ভালো করে ছেইচা। আমি যেমন এটাকে একদম চামিচ দিয়ে দেখেন যে একদম এটা থেতলাই দিয়েছি। এটা ডালের সাথে মানে হালিমের সাথে এটা মিশে যাবে। এটা ভেরি স্পেশাল একটা হালিম। এটা না খাইলে কেউ বুঝতেই পারবো না যে কত মজার একটা হালিম। অধিকাংশ জায়গায় আমরা দেখি যে হালিমের মাংসগুলো আস্ত আস্ত থাকে, মানে পিস পিস তেহারি সাইজের যে মাংস করে ওই সাইজের মাংস থাকে। আসলে এটা তেহারি সাইজের হবে না। এই মাংসটাকে থেতলাই দিতে হবে। আমি হলো এই চামচ দিয়ে এরকম 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 করে এভাবে থেতলাই দিয়েছি। অনেকে আপনারা চাইলে এটাকে পাটার উপরে রেখে পুঁতো দিয়ে থেতলাই দিতে পারেন। দিয়ে এটাকে এরকম হালিমের যে গ্রেভিটা করা হয়েছে, হালিম রেডি করা হয়েছে, সেই হালিমের রেডি করার ভিতরে এটা এখন দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। এখন আমরা হালিমের ভিতরে এই মাংসটা দিয়ে দিব। মাংস এটা খাইতে কিন্তু একদম জুসের মতো লাগবে। হালিমটা ভেরি স্পেশাল। এটা ভালো করে নাড়া দিয়ে এটা মিশাই দিতে হবে। এটা এখন দেওয়া হচ্ছে যে মাংসের ভিতরে যে গ্রেভিটা ছিল, ঝোলটা ছিল মশলা সহ, সেইটা দিয়ে দেওয়া হচ্ছে এটার ভিতরে। আস্তে আস্তে নাড়া দিয়ে এটা ভালো করে মিশাই দিতে হবে। এই ধরনের হালিম পুরান ঢাকায়, বাংলাদেশের একমাত্র পুরান ঢাকায় একটা জায়গায় তৈরি করে। আমি হোটেলটার নাম বলতে পারছি না। এই ধরনের মশলা দিয়ে মানে এইভাবে মাংস নরম করে দিয়ে থেতলায় পুরান ঢাকায় একটা জায়গা তৈরি করে। আমি সেই জায়গার রেসিপিটা দিয়ে এটা তৈরি করলাম। হালিম পরিবেশন করার জন্য প্রস্তুত করছি আমরা। এবার একটু এই যে ব্রেস্তা আগের থেকে রেডি করে রাখা হয়েছে, এই ব্রেস্তাটা দিয়ে দিচ্ছি এটার উপরে।